হ্যালো বন্ধুরা, আমি মুইজি ভিলেজ ফুটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দুটো রান্না। তোমাদের আমি রান্না করে দেখাবো। এখানে নতুন আলু দিয়ে গোটা গোটা ডিমের ঝোল আর বাঁধাকপি আলু ভাজা। এখানে আমি সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। প্রথমে আমি ডিম কটা সেদ্ধ করে দেবো। ডিম কটা আমি খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে উনুনটাও আমি জ্বেলে দিয়েছি। আমি এবার কড়াইয়ে আমি ডিম কটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল দিয়ে খুব ভালো করে ডিম কটা আমি সেদ্ধ করে নেব। ডিমগুলো খুব ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো এবার আমি তুলে নেব। ডিমগুলো আমি ঢেলে নিয়েছি। ডিমগুলো ততক্ষণ ঠান্ডা হোক। এদিকে আলুগুলো আমি ভেজে নেব। কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি আর এখানে কেটে রাখা আলু, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নেব আর ওই একই তেলে ডিম কটাও ভেজে নেব। এবার আমি ডিম কটা ভেজে নেব। ডিম কটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি ডিমের ঝোলটা রান্না করে নেব। ফোড়নে তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ কুচি আর টমেটো খুব ভালো করে আমি ভেজে নেব। এবার আমি দেবো পরিমাণ মতো আদা বাটা। খুব ভালো করে আদাটা আমি টমেটো পেঁয়াজের সাথে আমি ভেজে নেব। আদা রসুন দিয়ে ভালো করে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একে একে আমি পরিমাণ মতো মশলাগুলো সব দেবো। প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। এবার আমি জল দিয়ে ভালো করে আলুগুলো সেদ্ধ হতে দেবো। আলু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো আমি এবার দিয়ে দেবো। ভেজে রাখা ডিম এবার আমি তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। কড়াইটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে আমি এবার জল দেবো। আলু আর বাঁধাকপি আমি সেদ্ধ করে নেব। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধুয়ে কেটে রাখা আলু, কেটে রাখা বাঁধাকপিগুলো আমি সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কপিটা আমার হালকা আমি ভাপিয়ে নিয়েছি। হালকা আলুগুলো আমার সেদ্ধ হয়েছে। এরকমই আমি ঢেলে নেব। এবার আমি বাঁধাকপিগুলো ভেজে নেব। প্রথমে আমি কড়াইয়ে সরষের তেল আমি দিয়ে দিয়েছি আর ফোড়নে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো এবার আমি দিয়ে দেবো। দিয়ে এটা আমি খুব ভালো করে আমি ভেজে নেব। এটা খুব ভালো করে নেড়ে চেড়ে মুচমুচে করে আমি ভেজে নেব। কপিটা আমার ভাজা প্রায় হয়ে এসেছে। আমি এখানে 2 চামচি চিনি দেবো। চিনি দিয়ে আরেকটু খুব ভালো করে 10 মিনিট আমি নেড়ে চেড়ে আমি ঢেলে নেব। এই দেখো মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। এই দেখো বাঁধাকপি আলু ভাজা, নতুন আলু ডিমের ঝোল আমার হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে।